তো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকোয়াজোন বিডি নিউ আনাদার ভিডিও। তো আমরা সকলেই জানি একটা প্লান্টের অ্যাকোয়ারিয়াম সেট আপ করার মানে কত টাকার ব্যবসা। ভালো লাইট, ভালো CO2, ভালো সয়েল, ভালো প্লান্ট সব কিছু মিলিয়ে একটা হিউজ অ্যামাউন্টের টাকার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যার কারণে আমরা সকলে কিন্তু প্লান্টের অ্যাকোয়ারিয়ামটা করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি মেথড শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা প্লান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপ করে ফেলতে পারবেন। মানে আপনাদের কাছে যদি শুধু ট্যাঙ্কটা থাকে তাহলে বাকি সবকিছু কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করে ফেলতে পারবেন। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, আর কিভাবে একটা ফ্রিতে প্লান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপ করবেন সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে অ্যাকোয়ারিয়ামটা যে জায়গায় সেট আপ করবো আমি সেই জায়গায় একটা টেবিলের উপর আমার অ্যাকোয়ারিয়ামটাকে রেখে দিয়েছি এবং অ্যাকোয়ারিয়ামটার নিচে একটা থার্মোকলের ফোমের পিস দিয়ে দিয়েছি যাতে অ্যাকোয়ারিয়ামটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। আর আমি সৌন্দর্যের জন্য আমার থার্মোকলের পিসটাকে কালো টেপের সাহায্যে পেঁচিয়ে নিয়েছি। তো গাইজ, সবার প্রথমে আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামটার পেছন দিক দিয়ে অনেকগুলো ছোট ছোট পাথর দিয়ে দিব। একটা বাটির সাহায্যে কিন্তু আমি অনেকগুলো ছোট ছোট পাথর দিয়ে দিয়েছি। এই পাথরগুলো আপনারা যে কোনো অ্যাকোয়ারিয়ামের শপে পেয়ে যেতে পারেন এবং কনস্ট্রাকশন এরিয়াতেও আপনারা পেতে পারেন ফ্রিতে, কিন্তু আপনাদের অ্যাকোয়ারিয়ামদের দোকান থেকে কিনলে অল্প কিছু টাকা লাগবে আর কি। তো আমরা এখন অনেকগুলো পাথর দিয়ে পিছনে একটা লেয়ার তৈরি করে দিব, এটা বীজ হবে আর কি। তো গাইস, আমাদের ছোট পাথরের লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেছনের সাইডটা একটু উঁচা রেখেছি এবং সামনের দিক দিয়ে অনেকটা নিচু করে দিয়েছি। এটার কারণ হচ্ছে পেছনে যে প্লান্টসগুলো লাগানো থাকবে সেগুলো কিন্তু ভালোভাবে ভিজুয়াল হবে। তো আমাদের কিন্তু পাথরের কাজ শেষ, এখন আমাদের সেন্ট দিতে হবে সামনের দিকটাতে। তো গাইস, আমি বালি দেওয়ার আগে আমাদের যে পাথরের লেয়ারটা আছে এটার মাঝখান থেকে আমরা কিছু পাথর নিয়ে দুই সাইডে আমরা দিয়ে দিব, কারণ মাঝখানে আমাদের ডিজাইনটা হবে, কোরামের ডিজাইনটা মাঝখানে আমাদের কিছু পাথর পড়বে। তো গাইস, সেগুলোর জন্য কিন্তু আমরা ছোট পাথরগুলো সাইড করে দিলাম, মাঝখানে একটু জায়গা ফাঁকা রেখে। তো গাইস, এখন আমরা সামনেটা ভরে দিব সিলেট স্যান্ড অথবা সিলেকশন বালু, যে যেটাই বলেন না কেন সেটা দিয়ে। তো এই সিলেট স্যান্ডটা কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আপনারা কিন্তু অনেকবার করে ধুয়ে নেবেন। এইগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে যেগুলো আপনার অ্যাকোয়ারিয়ামের পানি নষ্ট করার জন্য কিন্তু ওস্তাদ। তো সেগুলা দেওয়ার আগে কিন্তু খুবই ভালো করে ধুয়ে নেবেন। তো আমি কিন্তু অনেকবার করে ধুয়ে নিয়েছি, এখন আমি কিন্তু পুরোটা সামনা আপনার সিলেট স্যান্ড বালু দিয়ে আমি ভরে নিব। তো গাইস, আমাদের কিন্তু বালি দেওয়া শেষ, এখন কিন্তু আমরা ডেকোরেশনের জন্য কিছু পাথর দিব আমাদের ট্যাঙ্কের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলা কালো পাথর কিন্তু আমাদের যেই ছোট পাথর এবং বালির যে মাঝখানের লেয়ারটা আছে এটার মাঝখানে কিন্তু আমরা অনেকগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো গাইস, এখন কিন্তু আপনারা বলতে পারেন, ভাই আপনি তো বললেন অ্যাকোয়ারিয়ামটা ফ্রিতে সেট আপ করবেন, তাহলে এখানে পাথর আসলো কোথা থেকে? তো গাইস, আমি কিন্তু পাথরগুলো ফ্রিতেই নিয়েছি। আমাদের এলাকায় একটা বিগ ফিল্ড আছে যেখানে ইটের ভাটা হয় আর কি, ইট ভাটা যেটাকে বলে আর কি। সেখানে অনেকগুলো ইট আছে যেটাকে আমাদের গ্রামের ভাষায় ঝামা ইট বলি আর কি। ইটগুলো অতিরিক্ত পুড়ে গেলে এরকম কালো হয়ে যায় আর কি। তো সেটা ভেঙে ভেঙে টুকরো করে আপনারা এরকম পাথরের মতো ব্যবহার করতে পারবেন। তো এটাকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন আর কি ইটটাকে। আর আপনারা যদি এটা না পান তাহলে আপনারা যে কোনো পাথর ইউজ করতে পারেন, আপনাদের যেভাবে ডেকোরেশন করতে মনে চায় সেভাবে ডিজাইন করে আপনারা কিন্তু পাথরগুলো বসিয়ে নিতে পারেন। তো আমরা কিন্তু ইটের কণা বসানো কিন্তু একেবারেই কমপ্লিট। তো গাইস, দেখতেই পাচ্ছেন উপর থেকে আমাদের ট্যাঙ্কের স্কেপিং ডিজাইনটা কিরকম লাগছে। এখন কিন্তু আমরা মাটির যে কাজটা ওইটা করব। তো আমরা কিন্তু ছোট পাথরগুলোর উপর কিন্তু প্রথমে গার্ডেনিং সয়েল দিয়ে নিচ্ছি। এই গার্ডেনিং সয়েলটা কিন্তু আমি একটা নার্সারি থেকে কালেক্ট করছি আমাদের এলাকার। আপনারা যে কোনো নার্সারির মধ্যে গেলে কিন্তু সয়েল বললে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন, এটার দাম কিন্তু খুবই কম। আর আপনারা যদি এটা না পান তাহলে কিন্তু আপনাদের এলাকা থেকে একটু এই ধরনের যে নরমের মধ্যে যে মাটিটা ওইটা কিন্তু আপনারা দিতে পারেন। তো এটা কিন্তু আমরা ছোট পাথরগুলোর উপর থেকে বড় পাথরগুলোর পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ এটা দিয়ে বিছিয়ে নিব মাটিগুলা দিয়ে। বেশ, এই মাটিগুলা দেওয়ার উপরে কিন্তু আমরা কিছু বালু মাটি দিয়ে দিচ্ছি। বালু মোটাগুলো কিন্তু আমি আমাদের এলাকা থেকেই কালেক্ট করেছি। এটা কিন্তু শুকনা যে মাটিটা সেটা নিয়ে কিন্তু গুঁড়া করার পর কিন্তু এরকম হয়ে গেছে।
তো গাইস এটা কিন্তু আমি এখন নিচের মাটিগুলোর উপর কিন্তু ভালো করে বিছিয়ে দিই। তো গাইস মাটি লেয়ার তৈরি করার সময় কিন্তু আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে কিন্তু মাটিগুলো আপনারা দিবেন, কারণ মাটিগুলো যদি পাথরের এপারে এসে পড়ে তাহলে কিন্তু আপনার পানিটা 100% নোংরা করে ফেলবে মাটিগুলো গলে। তাই মাটি দেওয়ার সময় খুবই সাবধান থাকবেন যাতে কোন জায়গায় মাটি না লেগে যায়, মাটি যাতে শুধু পাথরের পিছনেই থাকে। আর এরই সাথে সাথে আপনি খেয়াল রাখবেন যাতে পিছনের সাইডটা যাতে একটু উঁচা থাকে এবং সামনের সাইডটা যাতে একটু নিচা থাকে। তো গাইস দেখতে পাচ্ছ আমি এটাকে কিভাবে একটা স্লোপের মতো করে সামনের দিক দিয়ে অনেকটা নিচা এবং পিছনের দিকটা অনেকটা উঁচা করে দিয়েছি। তো আপনারা কিন্তু ডিজাইনটা কিছুটা এরকমই করার ট্রাই করবেন যদি আপনারা আমার মতো সেম ডিজাইনের ট্যাঙ্ক করতে চান আর কি, আর না হলে তো আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই। তো গাইস এখন আমরা একটা কালো রঙের একটা পলিথিনের টুকরা দিয়ে কিন্তু আমরা অ্যাকোয়ারিয়ামের পিছনে যে গ্লাসটা আছে ওইখানে কিন্তু সেট করে দিব। এটা দেওয়াতে কিন্তু আপনাদের অ্যাকোয়ারিয়ামের লুকটা দেখতে আগের থেকে অনেকটা সুন্দর লাগবে। আপনারা যে প্লান্টসগুলো লাগাবেন অ্যাকোয়ারিয়ামের মধ্যে সেগুলো কিন্তু খুবই ভালোভাবে ভিজিবল হয়ে থাকবে। সেগুলো আপনারা যখন অ্যাকোয়ারিয়ামের লাইটটা অন করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। আর গাইস এখন স্ক্রিনে যে লাইটটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই লাইটটাই আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইউজ করব। তো এই লাইটটা কিন্তু আমাদের বাসায় আগে থেকেই ছিল, যার কারণে এটা আমার কিনতে হয় নাই। তো এই লাইটটা যদি আপনারা দিতে পারেন তাহলে তো ভালোই, আর যদি এটা না দিতে পারেন তাহলে আপনাদের বাসায় যে এলইডি বাল্বগুলো আছে ওইটার সামনের যে সাদা অংশ ওইটা খুলে কিন্তু আপনারা হোল্ডারের মধ্যে ঠিক এভাবে লাগিয়ে দিতে পারেন। তো তাহলে কিন্তু কাজ চলে যাবে, এভাবেও কিন্তু আপনাদের প্লান্টসগুলো গ্রো করবে। আর গাইস আমার কাছে যে প্লান্টসগুলো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমি আমাদের বাড়ির পাশের খাল বিল থেকে কিন্তু কালেক্ট করেছি। যেহেতু আমি বলেছি একটা ফ্রিতে সেট আপ করবো, তাই কিন্তু এগুলো কিন্তু আমি ফ্রিতেই কালেক্ট করেছি, এগুলো কিন্তু আমার কিনতে হয় নাই। আপনি আপনার বাসার আশেপাশে যত জলাশয় অথবা খালবিল আছে সেখানে খুঁজে দেখতে পারবেন। সেম প্লান্টসগুলো না পেলেও আপনি এই ধরনের অ্যাকোয়াটিক আরও অনেক প্লান্টস পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনি দিয়ে আপনার ট্যাঙ্কটা সেট আপ করে ফেলতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি প্লান্টিং করব, যার কারণে মাটিগুলা কিন্তু আমি একটা বোতলের পানির সাহায্যে কিন্তু ভালো করে ভিজিয়ে নিচ্ছি, না হলে কিন্তু মাটিগুলা শুকনা থেকে যেতে পারে। তো এই মাটিগুলোর উপর একটু পানি দিয়ে কিন্তু আমি গাইস ডেকোরেশনের জন্য আরেকটা কিন্তু আমি একটা বগউড অথবা ড্রিফটউড যেটাই বলেন, এটা কিন্তু আমি একটা গাছের ঠাল দিয়ে বানিয়েছি। এটা কিন্তু একটু প্রয়োগ করা হয়েছে, এটাকে একটু সিদ্ধ করে লবণ দিয়ে একটু প্রয়োগ করে নিয়েছি যাতে এটা থেকে পানির মধ্যে কোনো রকমের জীবাণু ময়লা এসব যাতে না ছড়ায়। তো এটা সেট করার পর কিন্তু এখন আমরা প্লান্টিং করব। তো গাইস যেই প্লান্টসগুলো একটু তাড়াতাড়ি লম্বা হয় এবং বেশি লম্বা থাকে সেই প্লান্টসগুলো কিন্তু আপনারা একদম ট্যাঙ্কের পেছনের দিকে দেওয়ার ট্রাই করবেন। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড প্লান্ট, যেগুলো আপনাদের অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ডে থাকবে আর কি। তো সেগুলো একটু পেছনের দিকে দিবেন এবং যে প্লান্টসগুলো একটু স্লো গ্রো করে এবং একটু ছোট ছোট হয় সেগুলো একটু সামনের দিকে দেওয়ার ট্রাই করবেন। তো এখন আমি আপনাদের প্লান্ট লাগানোর যে প্রসেসটা সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে চিমটি অথবা টুইজার যেটাই থাকে না কেন সেটার মাধ্যমে কিন্তু গাছের যে শিকড়গুলো আছে ওইগুলা কিন্তু চিমটি দিয়ে কিন্তু আপনারা মাটির নিচে আস্তে করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। এতে করে কিন্তু গাছটাও নষ্ট হবে না এবং সুন্দরভাবে কিন্তু লাগানো হয়ে যাবে। সমস্ত প্লান্টটি আমি আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে পানি দেওয়ার পালা। তো তার জন্য কিন্তু আমি আমাদের অ্যাকোয়ারিয়ামের পানি দেওয়ার জন্য প্রথমে অ্যাকোয়ারিয়ামের যে বালুর সাইডটা আছে সামনের দিক দিয়ে সেটার মধ্যে একটা পলি দিয়ে দিলাম। এটার উপরে কিন্তু আমি একটা পাইপের সাহায্যে আস্তে আস্তে করে পানিগুলো ঢালছি। পলিটা দেওয়ার কারণ হচ্ছে বালিগুলো যাতে না সরে যায় এবং পানিরও কিন্তু ফ্লোটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু পানির স্পিডে বালুগুলা নড়ে যেতে পারে। বালি অথবা মাটি যদি নড়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকোয়ারিয়ামের পানি ঘোলা হবে, সেটা শিওর। তো পানির ফ্লোটা আরেকটু কমানোর জন্য আমি আমার হাতটা সামনে দিয়ে দিলাম। এটার কারণে কিন্তু পানির যে স্রোতটা আছে এটা অনেকটাই কমে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকোয়ারিয়ামে কিন্তু পানি দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এখন আমার অ্যাকোয়ারিয়ামের সব কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো এখন আপনার অ্যাকোয়ারিয়ামের লুকটা দেখতেই পাচ্ছেন কিরকম।
এখন আমি যেহেতু নতুন গাছগুলা লাগিয়েছি, গাছগুলো কিন্তু এখনো সতেজ হয়ে দাঁড়ায়নি, তো তার জন্য লুকটা কিছুটা এরকম লাগছে। 2-1 দিন চলে গেলে কিন্তু গাছগুলা খুবই সতেজ হয়ে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু অ্যাকুয়ারিয়ামের লুকটা খুবই সুন্দর লাগে। তো গাইজ, এখন আমাদের কাজ হচ্ছে প্রতি সপ্তাহে এই অ্যাকুয়ারিয়ামের অর্ধেক পানি পরিবর্তন করে অর্ধেক নতুন পানি অ্যাড করা, এবং অ্যাকুয়ারিয়ামের যে লাইটটা আছে এটা দিনে 7 থেকে 8 ঘন্টার মতো জ্বালিয়ে রাখা। আমি কিন্তু প্রতিদিন এটাকে বিকাল 4টা থেকে রাত 10টা 11টা পর্যন্তই জ্বালিয়ে রাখবো। 3 দিন পরের আপডেট। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন আমার গাছগুলা কিন্তু অনেকটা জীবন্ত সতেজ হয়ে উঠেছে এবং গ্রো করা শুরু করেছে, এবং এটার সাথে সাথে আমি কিন্তু একটা হ্যাং অন ব্যাক ফিল্টারও লাগিয়ে দিয়েছি পানিটা পরিষ্কার রাখার জন্য। আপনারা এটার বদলে কিন্তু আপনারা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন, এটা আপনার অ্যাকুয়ারিয়ামের পানিটা কিন্তু অনেক পরিমাণে পরিষ্কার রাখে। তো গাইস, আমার কিন্তু এখানে কিন্তু কিছু মাছও আমি কিনে এনেছি এটার জন্য, কিছু গাপ্পি মাছ আর কি। তো এটাকেও আমি অনেকক্ষণ ধরে পানির মধ্যে ভিজিয়ে রেখে এক্লিমেন্ট করে এখন কিন্তু আমি মাছগুলাকেও ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছ গাপ্পিগুলা কিন্তু আমি কিন্তু এত দামি গাপ্পি আনি নাই, তারপরে কিন্তু গাপ্পিগুলো অনেক সুন্দর লাগতেছে ট্যাঙ্কের মধ্যে। তো দেখতে পাচ্ছ আমার অ্যাকুয়ারিয়ামের টোটাল লুক। তো গাইস, আজকে ভিডিওটি এখানেই শেষ করে, ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনাদের মতামত। আর গাইস, এরকম ইনফরমেটিভ আরও অ্যাকুয়ারিয়াম রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।